প্রজাতন্ত্র দিবসের পতাকা উত্তোলন এবং কম্বল বিলিকে কেন্দ্র করে প্রবল উত্তেজনা। তৃণমূলের দুটি গোষ্ঠীর মধ্যে বাদ বিবাদ থেকে উত্তেজনা। এক পক্ষের প্রবল বাধায় বন্ধ হয়ে যায় অনুষ্ঠান, বন্ধ হয়ে যায় পতাকা উত্তোলন। ঘটনাস্থল আসানসোল দক্ষিণের 57 নম্বর ওয়ার্ডের ফতেপুর গ্রাম। গ্রামের সেন পরিবার তারাই দুর্গা মন্দিরের কাছে আলাদা করে পতাকা উত্তোলন ও কম্বল বিলির অনুষ্ঠানের আয়োজন করেন। অতিথি হিসেবে আমন্ত্রণ করা হয় পাশের ওয়ার্ড অর্থাৎ 58 নম্বর ওয়ার্ডের বর্তমান তৃণমূল কাউন্সিলর সঞ্জয় নুনিয়ার বাবা রোহিত নুনিয়াকে। আর এই রোহিত নুনিয়াকে নিয়েই যত আপত্তি ফতেপুর গ্রামবাসীর একটা বড় অংশে। কেন রোহিতকে নিয়ে সমস্যা? রোহিত নুনিয়ার বিরুদ্ধে বারবার ফতেপুরের গ্রামবাসীরা বিভিন্ন দাবিতে আন্দোলন করেছেন। রোহিতের বিরুদ্ধে অভিযোগ পাশের ওয়ার্ডের হয়ে অন্য ওয়ার্ডে নাক গলাচ্ছেন। এই নিয়ে লাগাতার সংঘাত চলছে দুটি ওয়ার্ডের নেতৃত্বের মধ্যে, যার প্রভাব পড়ল কিন্তু পতাকা উত্তোলনে। উত্তেজনার খবরের আঁচ আগেই পেয়েছিল পুলিশ, তাই এই অনুষ্ঠান বন্ধ করতে বলা হয়েছিল। কিন্তু রোহিত দল বল নিয়ে সকালে ঢুকে পড়ে গ্রামে, আর তখনই উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থলে আসানসোল দক্ষিণ থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছয়। গ্রামের 16 আনা কমিটির অভিযোগ, স্থানীয় কাউন্সিলরকে আমন্ত্রণ না জানিয়ে রোহিত নুনিয়াকে কেন আমন্ত্রণ করা হলো সেই নিয়েই বিবাদ। আপনাকে বাধা দেওয়ার কারণ? বাধা দেওয়ার কারণ এইটা মতলব যে আমাদের তো লোকাল, আমি তো প্রোগ্রামটা করি না, লোকালে যে এখানে ছিল আমাদের গ্রামবাসী আছে, এখনকার প্রোগ্রাম করেছিল, ইয়াদের মতলব অর্গানাইজ করেছে, তো কাউকে ডাকতে পারে, চিফ গেস্ট যাকে ভালো লাগবে সে তাকে ডাকতে পারে। এটা তো নয় কি মোটামুটি যে কাউন্সিলর আছে তাকেই নিয়ে সব কিছু চলতে হবে। কাউন্সিলর না হলে কি আর লোকজন আছে না, সমাজসেবী আছে, অনেক বুদ্ধিজীবী আছে, কোনো টিচার আছে, কোনো প্রিন্সিপাল আছে, কোনো পুলিশ অফিসার আছে, তাকে নিয়ে প্রোগ্রামটা করতে পারে, কিনে করতে পারে না। ওরা ওখানে একটা মঞ্চ করেছিল। আমরা সব ওরা বলতে এক শ্রেণীর দুষ্কৃতী বলা যেতে পারে, অন্য ওয়ার্ডের, যেটা আমাদের 57 নম্বর ওয়ার্ডের নয় 58 নম্বর ওয়ার্ড থেকে এসেছিল, এসে আমাদের জায়গায় অকুপাই করে একটা তৈরি করেছে, মঞ্চ, স্টেজ, যেখানে নাকি কম্বল বিতরণ করবে এবং ফ্ল্যাগ হোস্টিং করবে। ফ্ল্যাগ হোস্টিং খুব ভালো জিনিস, ফ্ল্যাগ হোস্টিং করতেই পারে যে কেউ। ভারতবর্ষের প্রতিটা নাগরিকেরই উচিত ফ্ল্যাগ হোস্টিং করা, এবং বাড়ির ছাদে ছাদেও অন্ততপক্ষে ন্যাশনাল ফ্ল্যাগ আজকের দিনে টাঙানো দরকার। তো যাই হোক, সেটা করাতে আমরা অবজেকশন করেছিলাম, যেহেতু আমাদের পারমিশন নেয়নি। আমি এই কমিটির প্রেসিডেন্ট। গ্রামের সমস্ত মানুষ, আপামর জনতা, গ্রামের ছেলে মেয়ে বাচ্চা থেকে শুরু করে প্রত্যেকেই বাধা দিয়েছিলাম, আমরা ওখানে করতে দিইনি। লাস্ট অফ অল ওখানে ওরা করেছে, ওরা নিজের বাড়ির জায়গায় ফ্ল্যাগ হোস্টিং করেছে এবং কম্বল বিতরণ ওখানে করেনি। ওরা পরবর্তীতে এসে আমাদের যে নেতাজি স্ট্যাচু রয়েছে সেখানে করেছে, সেটাও যদিও আমাদের জায়গা, ঠিক আছে, সেইখানটা আমরা ছেড়ে দিয়েছি। যে জায়গায় অনুষ্ঠান হওয়ার কথা ছিল সেখান থেকে পতাকা স্তম্ভ তুলে নিয়ে যাওয়া হয় সেন পরিবারের বারান্দায়। সেখানে পতাকা উত্তোলন করেন রোহিত নুনিয়া। কম্বল বিলি হয় গ্রামের বাইরে। 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করার জন্য ওই অর্গানাইজ কিছু একটা ছোটোখাটো অর্গানাইজ করে ব্ল্যাঙ্কেট ডিস্ট্রিবিউশন, পতাকা উত্তোলন, তারপরে কালচারাল প্রোগ্রাম বাচ্চাদের রেখেছিলাম, ওরা করতে দেয়নি। ওরা বলতে ওই চাষা সমাজ, ওদের মানে 10-12 জন, গোটা গ্রাম নয়, গোটা গ্রাম নয়, ওরা চাষাদের। অভিযোগ হচ্ছে এই ওয়ার্ডে একটা অন্য কাউন্সিলর আছে, তাকে বাদ দিয়ে কেন? আমি ওয়ার্ডের কাউন্সিলর আছে, আমরা মানছি। আরও তো আমি তো না হয় আপনি বলতে পারেন যে আমি হয়তো দাদার নিয়ে কথা বলছি, আরও তো এখানে মানুষ রয়েছে, আশেপাশের বাড়ি রয়েছে, আপনি জিজ্ঞেস করতে পারেন যে সমিত মাঝি আমাদের কোনো হেল্প করেন না। উল্টে আমরা যদি ওর কাছে যাই তো বলে কি আমার কাছে সময় নেই, আমি যেতে পারবো না। অ্যাকচুয়ালি ও চাষা বলে চাষার হেল্প করে, আমাদের কোনো এত আমরা মার খেয়েছি, এত ঝামেলা হচ্ছে, কোনো রকম হেল্প করেনি। দাদার কাছে গেছি, দাদা আমাদের হেল্প করেছে। আপনাদের মধ্যে গ্রামের দুটো ভাগ হয়ে গেছে, গ্রামের মধ্যে দুটো ভাগ হয়ে গেছে। অন্যদিকে গ্রামের 16 আনা কমিটিও পতাকা উত্তোলন করেন তাদের ক্লাবের সামনে। কিন্তু পতাকা উত্তোলনের সময় গোষ্ঠীদ্বন্দ্ব ফের প্রকাশ্যে আসে। প্রজাতন্ত্র দিবসে আম্বেদকরের সংবিধানকে ছাপিয়ে রোহিত নুনিয়া কেন্দ্রিক হয়ে ওঠে গোটা অনুষ্ঠান। সব মিলিয়ে এমন দিনেও লুকোনো গেল না শাসক দলের গোষ্ঠীকন্দলের ছবি, যা নিয়ে অস্বস্তি বেড়েছে শাসক শিবিরে। পতাকা যে উত্তোলন হবে, সেখানে যে পণ্ডিত পরিবার বা সেন পরিবার আছে, যারা আমন্ত্রণ করেছিলেন সেই রোহিত নুনিয়াকে, সেখানে পতাকা উত্তোলনের স্থান বদল করতে হয়, পতাকা উত্তোলন হয় এবং শেষ পর্যন্ত কম্বল বিতরণ হয়। কিন্তু প্রবল উত্তেজনার মধ্য দিয়ে এই অনুষ্ঠান শেষ হয়। এরপর গ্রামের 16 আনা কমিটি আবার অন্য জায়গায় গিয়ে তারা আলাদা করে পতাকা উত্তোলন করেন। অর্থাৎ
পরিস্থিতি এখনও রয়েছে থমথমে। আর এই পতাকা উত্তোলন বা প্রজাতন্ত্র দিবসকে কেন্দ্র করেও এই তৃণমূল কংগ্রেসের মধ্যেই দুটি পর্যায়ে ভাগ হতে দেখা গেল এই আসানসোলে। আসানসোল থেকে ক্যামেরায় নীরাদ্রি শেখর পালের সঙ্গে চন্দ্রশেখর চট্টোপাধ্যায়, TV9 বাংলা।